জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। কাঙ্কির পোলা তোরে আমি খুঁজে বেড়াইতাছি। ভাই আমার পায়ের নিচে কি? रुको जरा सबर करो। খুব সকালে সূর্য ওঠে রাতে ওঠে চাঁদ। আরে খুব সকালে সূর্য ওঠে রাতে ওঠে চাঁদ। আজকে আবার নতুন করে অস্ট্রেলিয়ান গাবিয়ান টপুকে দিব আমি ঠাপ। ভাই আমার পায়ের নিচে কি? তোমাদেরকে আগেই বলতেছি যারা এখনো কানে হেডফোনটা লাগাওনি তাড়াতাড়ি লাগিয়ে নাও। আজকের ভিডিওতে কোনো গালি দিব না, কিন্তু ওই যেগুলো করতেছে এগুলো দেখার পরে যদি আমার মুখ দিয়ে কোনো কিছু বের হয় তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সেটা না হয় ঠিক আছে, কিন্তু অপু ভাই আপনি একটু আমাদেরকে বলবেন ওমরান ফায়ার আপনার কি হয়? ওমরান ফায়ার আমাদের আব্বা, ওমরান ফায়ার আমাদের আব্বা, ওমরান ফায়ার আমাদের আব্বা। এটা একটু বেশি হাস্যকর হয়ে গেল না? একটু বেশি হাস্যকর হয়ে গেল না? বেশি হাস্যকর হয়ে গেছে। এখন কথা হলো কি ভিউ কামাইলাম আমি, তোরা ফাঁকে নিয়ে একটা আমাদের বল। আমি কি ইউটিউবে ভিডিও 10-20টা ভিডিও আপলোড দিছি? তুই যে একটা বোকাচোদা ওইটা তোর কথাই প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ তুই যদি 10টা কথা বলছ ওইখানে 8টা কথাই ওমরান ফায়ারকে আব্বাটা কর। হ্যাঁ তুই যে এখানে 10-20টা ভিডিওর কথা বললি কেন রে বোকাচোদা? তুই তোর আব্বাকে নিয়ে একটা ভিডিও আপলোড করলি, তারপরেই শুরু হয়েছে অডিয়েন্সের দোষণ খাইতে খাইতে ভিডিও করলি পেরাইবে। আবার সেই ভিডিওতে 5 মিলিয়ন ভিউসের টার্গেট দিছিলি, যদি 5 মিলিয়ন হইতো তাহলে নাকি ওমরান ফায়ারকে আব্বাটা দিবি। ইউটিউবে তার সাথে পারলি না, এখন টিকটকে গিয়ে কুত্তার মতো গেউ গেউ করস। ওপো ভাই আপনি কার ফ্যান? জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। তুই কালকে একটা ভিডিওতে বললি রোস্টাররা নাকি শুধু আর অতীত নিয়ে এই কথা বলে। হ্যাঁ গাইস আমরা নাকি শুধু আর অতীত নিয়ে এই কথা বলি। আমি ভুলে গেলাম তোর অতীতের কথা, তুই অতীতে কি করছস ওইটা আমার দেখার বিষয় না, কিন্তু তুই আমার একটা কথা বল, তুই মাত্র যে কাজটা করলি এটা কোন লজিকে করলি? আমি তোরে কোনো গালি দিব না, আমি তোরে বাইবেলে সম্বোধন করতেছি, তুই আমার এই প্রশ্নের উত্তরটা দে। আমি জানি এইটার অ্যান্সার তোর মতো বোধাই কখনোই দিতে পারবি না। হ্যাঁ রে বোকাচোদা, আমি তো মনে করি তোর থেকে রাস্তাঘাটে পাগল থাকে ওইগুলো ভালো। হ্যাঁ ওরা পাগল, ওগো মাথায় কোনো বুদ্ধি নাই, কিন্তু তারপরে ওরা কোনো জঘন্য কাজ করে না। তুই যেভাবে জঘন্য কাজটা করলি, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই আপনার পায়ের নিচে কি? তো গাইস তোমরা অনেকেই আছো যারা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাও, কিন্তু তোমরা প্রফেশনাল লেভেলে থাম্বনেল বানাতে পারো না। তাই তোমরা যারা প্রফেশনাল লেভেলে থাম্বনেল বানাতে চাও তারা আমার পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। তো অস্ট্রেলিয়ান গাবি ব্যবসায়ী অপুকে বলতেছি, তুই এই ভিডিওটা যে করলি এখন তুই মনে হয় নিজেকে একদমই মহান ভাবতেছিস। আরে না, তুই যে একটা বোকাচোদা, তোর জন্ম যে কোথায় হইছে ওইটারই প্রমাণ দিতেছস। ঠিক বলেছো। আরে বাড়া কি সুন্দর, কত বড় বড়, একদমই 5.40। আরে গাইস তোমরা আবার কি ভাবতেছো, আমি তো 5.40 এর কথা বলছি, আর তোমরা যেটা ভাবছো ওইটাও। আপনারা যারা বাংলাদেশ থেকে আমার অস্ট্রেলিয়ান গাভীর দুধ খেতে চান তারা এই জায়গায় চলে আসবেন। তো কলেজার ভাই ব্রাদার এন্ড আপুগুলারে বলতেছি, তোমরা কি ভাবতেছো এটাই ওরে নিয়ে শেষ ভিডিও? আরে না, ওরা এখন অনেক ঠাপানোর বাকি আছে। খেলবো, খেলা হবে, খেলা হবে। তো ফারাবি তুমি যেহেতু বয়সে বড় তাই ছোট ভাই হিসাবে কিছু কথা বলি, মন দিয়া শোনো। রোস্টিং করতেছো অনেক আগে থেকে, এটা ভালো কথা, রোস্টিং করো। শুধু অল্প কিছু ভিউসের জন্য করিও না নিজের মান সম্মানটাকে নষ্ট। ছোট ভাই হিসাবে কি কথা বলছি ব্যাপারটা মাথায় রাখো। এখন আবার নিজেকে বড় মনে করে আমাকে হালকা ভেবো না, কারণ রোস্টিং এর দিক দিয়ে আমিও কিন্তু কারো থেকে কম না।